আমি মনে করি ভালো রেজাল্টের পাশাপাশি গুণগত নিজের যোগ্যতা এবং গুণগত মান এবং সর্বোপরি একজন ভালো মানুষ যাতে হয় আমাদের সবাই সেইভাবে খেয়াল রাখা উচিত। বাচ্চা অনুভূতিটা আসলে আমি বলতে কষ্ট হচ্ছে। আমার ছোট ছোট একটা মেয়ে সবাই সারা রাত তাকে ডিস্টার্ব করছে সারাদিন। ও অনেক রাত জেগে জেগে একা একা পড়ছে, ওর আম্মাও কষ্ট করছে অনেক। তো এই রেজাল্টের জন্য আমরা আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। হ্যাঁ, সেটা তো হতোই। 2 বছর কষ্ট করে যদি রেজাল্ট খারাপ হতো তাহলে তো বকা দিত না, মানে মা বাবার খুবই মন খারাপ হতো। আমাদের মেয়েগুলি যারা আছে এরা যাতে মানুষ হয়, সমাজে যাতে প্রতিষ্ঠিত হতে পারে মানুষ হিসেবে, আর ধর্মভীরু হয়, যাতে ধর্মভীরু উচ্ছৃঙ্খল না হয়, পরবর্তীতে যাতে ভালো বাচ্চারা ভালো করে, এটাই তো বাবা মার সবচাইতে বেশি ভালো লাগে, ভালো লাগছে। প্রশ্ন এত কঠিন ছিল বলবো না, প্রশ্নটা মডারেট ছিল, ইভেন স্ট্যান্ডার্ড ছিল। কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা পার্ট কঠিন লাগতে পারে, বাট ওভারঅল এটা স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন ছিল। এটাকে ইঞ্জিনিয়ার হতে চাই, এখন দেখি কতটুকু ফুলফিল করতে পারি। মা বাবার সাথে থাকে আমার, তাহলে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে। অনেক বেটার পেয়েছি। আমার মেয়ে অনেক খেটেছে সারাটা বছর, তার জন্য অনেক স্যাক্রিফাইস, তার জন্য আই এম ভেরি ভেরি হ্যাপি। হ্যাঁ, সেটা তো হতোই। 2 বছর কষ্ট করে যদি রেজাল্ট খারাপ হতো তাহলে তো বকা দিত না, মানে মা বাবার খুবই মন খারাপ হতো। আমি মনে করি ভালো রেজাল্টের পাশাপাশি গুণগত নিজের যোগ্যতা এবং গুণগত মান এবং সর্বোপরি একজন ভালো মানুষ যাতে হয় আমাদের সবাই সেইভাবে খেয়াল রাখা উচিত। বাচ্চা অবশ্যই একটু মন খারাপ তো হতোই, একটু না অনেক বেশি। আসলে যেরকমভাবে শ্রম দিয়েছিলাম লেখাপড়ার পিছনে 2টা বছর, ইট ওয়াজ রিয়েলি হার্ড ফর মি, ঠিক আছে? এটা অনেক বেশি কষ্ট ছিল। আসলে এখন হঠাৎ করে যদি এরকম আনএক্সপেক্টেড রেজাল্ট এসে পড়ে তাহলে তো আসলে একটু আপসেট হবই। আমাদের মেয়েগুলি যারা আছে এরা যাতে মানুষ হয়, সমাজে যাতে প্রতিষ্ঠিত হতে পারে মানুষ হিসেবে, আর ধর্মভীরু হয়, যাতে ধর্মভীরু উচ্ছৃঙ্খল না হয়, পরবর্তীতে যাতে ভালো। বাচ্চারা ভালো করে, এটাই তো বাবা মার সবচাইতে বেশি ভালো লাগে, ভালো লাগছে। রেজাল্ট পেয়ে খুবই খুশি লাগছে, আশানুরূপ রেজাল্ট হয়েছে, আর ওদের আনন্দ দেখে আরো বেশি ভালো লাগছে। অনুভূতিটা আসলে আমি বলতে কষ্ট হচ্ছে। আমার ছোট ছোট একটা মেয়ে সবাই সারা রাত তাকে ডিস্টার্ব করছে সারাদিন। ও অনেক রাত জেগে জেগে একা একা পড়ছে, ওর আম্মাও কষ্ট করছে অনেক। তো এই রেজাল্টের জন্য আমরা আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। হ্যাঁ, ওই তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় রেজাল্টটাও কোশ্চেনে পাঠানো বেশ হার্ডই ছিল এবার। যেহেতু কোশ্চেন টাফ ছিল সেই অনুপাতে রেজাল্ট ভালো হয়েছে, আমরা আসলে সবাই খুশি। আলহামদুলিল্লাহ, খুবই খুশি। যারা ভালো করছে, জিপিএ 5 করলেন, আলহামদুলিল্লাহ।